জমিদারের বাচ্চা যে কই গেছে? এই যে জমিদারের বেটি কই গেছেন? এদিকে আসেন, একটু মুখটা দেখি আমি। আর পারি না। হ্যাঁ মা বলেন। এই যে হ্যাঁ, সারাক্ষণ তো পালঙ্কে বসে মোবাইল চাপাচাপি করেন। এইদিকে এই যে আমি যে শাশুড়ি হয় সংসারে যাবতীয় কাজগুলো করি, আপনার কি একটু খারাপ লাগে না? খারাপ লাগার কি আছে মা শুনি? এই রোদের মধ্যে কি আপনি আমার বলতেছেন আমি ধান নাড়মু? পাগল নাকি? আমি যদি এই রোদে ধান নাড়ি তাহলে আমি কালো হয়ে যাব। আমি কি আপনার মতো কালো হব নাকি? ওরে আমার সুন্দরী রে, হ্যাঁ সারাক্ষণ যদি রূপচর্চা করো তাহলে তো সুন্দর লাগবে। এই তোর থেকে সুন্দর বেশি আমি। আর নিজের প্রশংসা নিজে করতে নাই। ও যে কথাই আছে না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তাই নিজের প্রশংসা নিজে বাদ দে। শুনেন আম্মা জান, আমি নিজেরে কোনো সময় বলি না যে আমি সুন্দর। সবাই বলে আমি সুন্দর। এমনকি আমার শ্বশুর আব্বা সেও তো বলে যে বৌমা তুমি অনেক সুন্দর। আমার স্বামী সেও বলে আমি নাকি বিশ্ব সুন্দরী। শুধু তাই না, আমার শ্বশুর আব্বা এইটাও বলছে যে আমি নাকি আপনার থেকে 2-3 শেড বেশি ফর্সা, আর আপনি হইলেন জঘন্য কালো। বুড়া তো বলবোই। আরে জোয়ানকালে বুড়া কি করছে আমি জানি না, ভালো করে জানি। বুড়ার চোখ তো কোনোদিন আমি সুন্দরী ছিলাম না। তাইলে আপনি বুঝেন মা যে আপনি কতটা জঘন্য কালো আছিলেন ঠিক ওই সময়, যে সময় আমার শ্বশুর আব্বা আপনার দিকে ফিরাও তাকায় নাই। পাড়ার সব মাইয়াগো দেখছে তবু আপনার দিকে তাকায় নাই। কি বুইরা আমার কালো কইছে? আরে বুইরার চোখে জীবনও আমি সুন্দর ছিলাম না। আমি ঘরে থাকতে সে পাড়ার এই দিক ওই দিক মেয়েদের দিকে চোখ দিছে। বুইরা কত ভালো সেটা আমি জানি না? তাইলে আপনি বুঝেন মা যে আপনি কতটা জঘন্য কালো আছিলেন ঠিক ওই সময়, যে সময় আমার শ্বশুর আব্বা আপনার দিকে ফিরাও তাকায় নাই। পাড়ার সব মাইয়াগো দেখছে তবু আপনার দিকে তাকায় নাই। এত তাল বাহানা বাদ দিয়ে এই যে ধানগুলো নাড়, আমি ঘরে যে একটু বিশ্রাম নেই। আরে আমি পারবো না আম্মা জান, আমি তো আগেই কইলাম যে আমি এইসব কাজ টাজ করতে পারবো না। আমি রোদে দাঁড়ায় যদি এইসব করি আমি কালো হয়ে যাবো। এই পারবি না? তাহলে তোর মা বিয়ে দিছে সেজন্য ঘরের খুঁটি বানায় রাখতে পারে নাই? এই আম্মা একদম তুই তো গাড়ি করে কথা কবি না, আমার সাথে ভদ্র ভাষায় কথা কন। ভদ্র ভাষায় কেমনে কথা বলবো? কাজ করবে না, জমিদারের বেটি হয়ে গেছো, আবার বড় বড় কথা বলো না? দেন মা আপনি কিন্তু বেশি করতেছেন। আপনি আমার বাবা তুই গালি দিতেছেন। কি তুই আমার গায়ে হাত দিলি? তবে আজকে তোরে আমি কি 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 হইছে? কি কি শুরু করছো তোমরা? সকাল নেই রাত নেই সারাদিন শুধু ঝগড়া করতে থাকো। হইছে নাকি? আরে করবো না তো কি করবো? তোর বড় বলছে ধান কাটা নাড়তে, সে নাড়তে পারবে না, রোদে নাকি কালো হয়ে যাবে। কি আমার বউ কালো হয়ে যাবে? কি কইতাছে মা এগুলান? তুমি কালো হয়ে যাবে নাকি ধান নাড়লে? তো কালো তো হয়েই যাবো, তখন তো তুমি আমার দিকে আর তাকাবা না, তোমার বাপের মতো অন্য মায়ের দিকে তাকাবা। আমার বাপ অন্য মেয়ের দিকে তাকায় তো তুমি কেমনে জানলা? কেন? তোমার মাই তো কইছে তোমার বাপে নাকি জোয়ান কালো অন্য মায়ের দিকে তাকাইছে, তবুও তোমার মায়ের দিকে তাকায় নাই। তোমার মা তাহলে কতটা কালো? এই বৌমা বেশি কথা বলবা না। আর তুমি তো বললা যে আমার স্বামী নাকি তোমারে বলছে আমি কালো, তুমি সুন্দর। হ্যাঁ তুমি ঠিক কথা কইছো। যত দোষ নন্দ ঘোষ সব আমার আব্বার দোষ, ঠিক না? না, সব দোষ তোমার মায়ের। হ্যাঁ তুমি ঠিক বলেছো, সব দোষ আমার মায়ের। মা সব দোষ তোমার। আরে কি ব্যাপার আমি তো বুঝতেই পারতেছি না। তুই একবার বোর পক্ষ একবার আমার পক্ষ, দুই পক্ষ টানতেছিস কিসের জন্য? সমস্যা হবে না, বুঝেন না, আপনারই তো পোলা, এই জন্য এমন হইছে। আরে বাবা হইছে, তুমিও আমার মা সেও আমার মা। কি না আমার থুকুবুকু আলাপ দেবো, তুমি আমার মা কেন হবা? আমি তোমার স্বামী, তুমি আমার বউ, সেও আমার বউ, তুমি আমার মা, ঠিক আছে? এবার তোমাদের ঝামেলাটা কি হইছে আমারে খুইলা কইবা? রোদের মধ্যে দাঁড়ায় থাকুম কতক্ষণ? আরে বুঝতে পারতেছিস না, সারাটাক্ষণ এই রোদের মধ্যে আমি ধান নাড়তেছি, আমার মাথা ব্যথা করতেছে, তার মধ্যে আমার কোমরে ব্যথা, তুই তো ভালো করে জানোস। আমি বৌমাকে একটু ডাইকে বললাম একটু ধানটা নাড়ে দাও, এই জন্য সে আমার সাথে ঝগড়া লাগাই নিছে। তাই তো আমি নাকি এই রোদের মধ্যে ধান নাইরা কালো হয়ে যাবো? তোমার মায়ের মতো কালো আমি হইতে পারবো না। ঠিক আছে মা, যেহেতু তোমারও সমস্যা আমার বউয়েরও সমস্যা, আমার বউ কালো হইতে চাই না, আমিও চাই না আমার বউ কালো হয়ে যাক। তুমি এক কাম করো, তুমি বাড়িতে যাও, যে বিশ্রাম নাও, আর তুমি মোবাইল টেপো, চানাচুর ভাজা খাও। আমি এই যে জুতা খুললাম, অহনি আমি তোমাদের কাম করে দিতেছি, ধান নাড়া দিতেছি, যাও। বাবা বাবা আমার লক্ষ্মী যাবা। হইছে এবার যাও। এই তুমি এনে কাজ করতেছো, তোমার লাগে আমার জরুরি কথা আছে। এই যাও তো, দুনিয়ার কাজ করে নিস, আমি তোমার লগে কথা কইতাম না। এই তোমার যাইতে কইছি না, চলো আমার লাগে এখন কথা কইবা আগে, চলো। আচ্ছা ঠিক আছে, ঘরে গিয়ে বসো, আমি আইতাছি, যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আবার দেরি করবা না। আচ্ছা ঠিক আছে যাও। কি জানি এখন আবার মাথার মধ্যে কোন ভূত চাপছে, কি কয়, যাই গে শুনি, নাইলে আবার মাই শুরু করবো। কি হইছে, ডাকছো কে? শোনো না, ডাকছি একটা খুশি সংবাদ দেওয়ার লাইগা। যে মানুষ ভালো করে কথা কয় না, আজকে আবার মুদ হয়েছে মুখের মধ্যে। ডাকছো?
ভালো করে কথা কইতেছি তাও তার সমস্যা। এই দেখ, মন মেজাজটা ভালো আছে, মন মেজাজটা খারাপ করতে চাই না। শোন, খুশি সংবাদটা হইতেছে কি জানোস? ওই যে আমার যে বন্ধু বিদেশে ছিল, ও বিদেশ থেকে আমার জন্য একটা ভিসা পাঠাইছে, আমি এখন বিদেশে যাইতে পারবো। এখন তোমার কাজ কি কও তো? তোমার কাজ হইতেছে তুমি তোমার বাপের বাড়িতে যাইবা, তাই আমার জন্য এতগুলো টাকা নিয়ে আইবা। আমার বাপ মা মনে হয় টাকার গাছ লাগাইছে, যখনই তুমি কইবা তখনই গিয়া ঝাঁকি দিলে টাকা পড়বো। আমি কোনো টাকাটা আনতে যাবো না। আরে শোনা বউ, তুমি রাগ করতেছো কেন? আমি মানলাম এর আগে তোমরা আমার অনেক টাকা পয়সা দিছো, কিন্তু টাকা পয়সাগুলো আমি নষ্ট করে ফেলছি, একটা টাকা কাজের মতো লাগাইতে পারি নাই। কিন্তু এইবার তো সত্যি কথা কইতাছি, এইবার টাকা করে আইনা দাও, এবার সত্যি বিদেশ যাবো, বিদেশে যাইয়া টাকা কামাই কইরা তোমার বাপের সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। যাও। এই তোমার কথা কোনটা সত্যি কোনটা মিথ্যা কেমনে বুঝমু? হ্যাঁ, এর আগেও 2 লাখ টাকা এনে দিছি। কি কইছিলা? অটো কিনবা, অটো কিনে অটো চালাইবা, চালাইছিলা অটো, সেই টাকা বন্ধু বান্ধবরা নিয়ে নিশা করে উড়াই দিছো। আমি যাইতে পারমু না। আরে বাবা, তুমি 2 লাখ টাকা খুঁটা দিলা, 2 লাখ টাকা কক্সবাজারে 2 দিন থাকলে শেষ হয়ে যায়, সেটা বড় কথা না। কথা হইতেছে এবার তো সত্যি আমি বিদেশে যাইতেছি, তাই না? যাও, তুমি যাই আমার জন্য টাকা নিয়ে আসো। তুমি বিদেশ যাও, মন চাইলে জাহান্নামে যাও, আমার এগুলো দেখার দরকার নাই। আমি যাইতে পারমু না তো পারমুই না। ও শালি, ভালো মতো কইতাছি তো তেল মাখতাছি, তেল নিতাছস না? হ্যাঁ, এখন যখন দুটা উত্তম মাধ্যম দিমু তখন ঠিকই শ্বশুরা টাকা নিয়ে আবি। এখন কি মাইর খাবি নাকি যাবি? যাম না। তাহলে বুঝছি, তোর আমার তালাক দিতে হইব, তালাক দিয়ে আমার একটা বিয়া করতে হইব, বিয়া করে সেই শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক আইনে সেই যৌতুকের টাকা দিয়ে আমার বিদেশ যাইতে হইব। তাই করি। সে সে তোমার রুচি এতই খারাপ, সামান্য কিছু টাকা লাগে তুমি আমারে ডিভোর্স দিয়ে একটা বিয়ে করবা? হ্যাঁ, এখন তুই যদি টাকা না দিস তোমার তাই করতে হইব। এখন তুই বস, সতীনের সংসার করবি নাকি আমার জন্য টাকা আনবি? বুঝছি, ঠিক আছে যাবো না, কিন্তু এখন কিছু কাম আছে, কাম কাজ শেষ করি পরে বিকালে যাবো না। এই তো আমার লক্ষ্মী বউ। আরে যা। আরে সাপ, তুমি কত বড়! এই তো এই খাইছি, দেখ অবস্থাটা। এই আমি কালো? হ্যাঁ, আমি কি কালো? রাখো রাখো রাখো, বন্ধ করি। বাড়ি বন্ধ হয় না। কালো মানে কি এটা কইছে? কোন হালাই কইছে তুমি কালো? আরে তুমি তো চাঁদের আলো, পুরোটা গ্রামের মানুষ তোমার দেহা লেগে দেও না কেমন করে ভিড় করছিল। কে এটা কইছে? কও, এত বড় সাহস, আপনি জিবলাটা টান্না বের করলাম। কে কইছে কও? তুমি কইছো? আমি? তুমি সত্য কথা কইলা? আমি কইছি? আমার তো ভিতরে অন্তর্মত সবাহনে শুকায় গেল। ধন্যবাদ দাও। তুমি বৌমার কাছে বলো নাই আমি কালো, বৌমা ফর্সা? এই তুমি পাইছো নাকি? পাইছো নাকি? তুমি সব সময় বৌমার কাছে আমার অপমান করো, ছোট করো। আমি কোন জায়গায় কালো? রাখো, তোমার বৌমা কইছে কালো? হ্যাঁ, তাই তো ঠিকই আছে। হ্যাঁ, না 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 না, বৌমার এত বড় সাহস! হ্যাঁ, তোমারে কালো কইবো? হাই হাই রে, এটা তো হইতে পারে না। আমি বৌমারা যে কি শাস্তি দিব না, কঠিন শাস্তি। আমি কই নাই, বিশ্বাস করো আমি কই নাই। তোমার আমি চিনি না, তুমি কও নাই, তুমি কও নাই। এই ওঠো, ওঠো করতেছি, মিথ্যা কথা কও। কি শুরু করছো? আব্বার কলার ধরে কই নিয়ে যাও? তোর আব্বারে কই নিয়ে যাই? মিথ্যা কথা কও, শাস্তি দিতে চাই। শাস্তি দিতেছো ভালো কথা। অহন যদি তোমার বৌমা দেখে যে তুমি আব্বার কলার ধইরা ঘাট ধইরা বাড়ির বাইরে নিয়ে যাইতেছো, এই গ্রামের সব লোক যাই না যাইবো, তুমি আব্বারে ধরে পিটাও, তখন কি কইব? কালা তো কইবই, এবার কইব যে নির্যাতিত পুরুষের বউ। আলবাত এইটাই কইবো। বাবা বাবা বাবা, হ্যাঁ, বাপও যেমন তার বেটাও তেমন। আমার ছেলে হইছে শাখের করাত, এই দিকেও কাটে ওই দিকেও কাটে, কাটতে কাটতে যায়। এই তোকে আমি চিনি না, তোকেও আমি যেমন চিনি, তোর বাপকেও আমি কেমন চিনি। তোরা সুযোগ সন্ধানী, যেখানেই সুযোগ পাস সেখানেই ফালদা ঢুকে যাস। এ বাবা, দেখ না আমি কি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, এই যে তোর মা বলে কালো, হ্যাঁ ক, তোর বউ বলে কইছে তোর মাই কালো। আরে কিসের কালো? ও হলো চাঁদের আলো। মনে নাই তোর? না, তোর তো মনে নেই, তুই তো তখন হসি নাই। ওরা যখন বিয়ে করে আনলাম, হাই রে আলো রে আলো, সারাটা গ্রাম জকজক করে গেল, মানুষজন দিয়ে ভইরা গেল, বাড়ি আমি জায়গা দিতে পারি না। আর ও কয় বলে কালো। হইছে হইছে, তুমি আর অত কথা বইলো না। হ্যাঁ, কারে পাম দিতেছো? আরে আমি পামে ফুলা লোক না, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তুমি যে বৌমার কাছে বলছো সেটা আমি বুঝতে পারছি। তাছাড়া বৌমা আমার এত পাওয়ার দেখায় না, সে রোদ্রে পুরে কাজ করবে না। সংসারটা দেখে কে? সংসার কাজ করে কে? সারাক্ষণ রোদ্রে পুরে পুরে কাজ করে কালো হবে না? আব্বা শোনো, তুমি সব সময় দেখছি আমার বউয়ের পক্ষ নিয়ে কথা কও, এটা কিন্তু আমার মোটেও সহ্য হয় না। আমার মা কিন্তু এই দুনিয়ার শ্রেষ্ঠ মা, আর তারা তুমি সঙ্গে সময় কালো কইবে না। আমার বউ কইছে আমি তারা রাত্রের বেলা কেমনে শাসন করতে হয় আমি করুম। আমার মা হইল দুনিয়ার সব থেকে বিখ্যাত সুন্দরী, জগতের আলো। কে কইছে মা তোমারে কালো? যে তোমারে কালো কইছে হ্যাঁ 14 গোষ্ঠী কালো। তুমি যদি কালো হও, তোমার পেটে আমি হইছি না, তাহলে আমি এত ফর্সা হইলাম কেমনে? আমারে কি চন্দ্রগ্রহ থেকে নিয়ে আইছো? কোন রকম কানবা না, তোমার মনে কোনো দুঃখ নাই? আমি পোলা বাইসা থাকতে আব্বা তোমারে কিছু কইবো, আব্বার একদম জানি শেষ করে ফেলাম।
আব্বা শোনো, আমি পোলা হয়ে তোমার ওয়ার্নিং দিতাছি, তুমি আমার মায়েরে কালকে সকালেই কসমেটিকের দোকানে নিয়ে যাবা, নিয়ে যায় লিপস্টিক থেকে শুরু করে আলতা থেকে শুরু করে শখের চুড়ি ফিতা সব কিনা দিবা, আর নাইট ক্রিম আছে না এটা কিনা দিবা, ফেস ওয়াশ কিনা দিবা, মনে থাকবো তো? তুমি সত্য কথা কইছো বলাই, তোমার নিয়ে যাবো কালকে মার্কেটে, যা মনে চায় লাগাইবা আর দেখা মান শিখবো, পরে না চোখের। ঠিক আছে টিটকারি মারস, হ্যাঁ পোলা হইয়া মার সাথে টিটকারি করস? এই আমি কিছু বুঝি না, হ্যাঁ কিছু বুঝি না। বউরে দিয়ে অশান্তি করস, তুই অশান্তি করস, তোর বাপ অশান্তি করে, আমি কোন দিক যাবো? এরকম যদি করতে থাকস না আমি চলে যাবো। হ্যাঁ ঠিকই কইছে, জুয়ান কালে কখনো আমার মার্কেটে নিয়ে যাও না, একটা সোনো কিনে দাও না, আর বইরা কালে তুমি আমার সোনো কিনে দিবা, আমার ফসা বানাইবা। কি পাইছো, কি পাইছো আমারে? তাই তো আব্বা, কি পাইছো, কি পাইছো না তুমি? তুমি কি বগের মুল্লুক পাইছো? বাবা তুইও আমার ধমক দিলি। আব্বা ধমক দিলাম কই, হইছে কি ওই যেটা কইছে এইটাই, মারে কালকে সকালের মধ্যে তুমি কসমেটিকের দোকানে নিয়ে যাবা, লিস্ট প্রয়োজন আমি করে দেবো, কিনে আনবা কিন্তু, ঠিক আছে? মাথা ঠান্ডা করো মা, কে কইছে তুমি কালো? তুমি হচ্ছ বিশ্ব সুন্দরী, এই জগতের আলো। তাহলে একদম মিথ্যা ঢকানি। আচ্ছা আমি একটু বাইরে যাই, একটু খেলা হইতেছে বাইরে, খেলাটা দেখাই। এই হ্যাঁ তুমি না রাত্রে চোখে দেখো না, তুমি না রাত কানা, তুমি কেমনে বাইরে একা একা যাবে? হ্যাঁ আমি আছি না, আমি আছি না। আব্বা চলো, তোমার চোখ মানে তো আমার চোখ, আমার চোখ দিয়ে তুমি দেখবা, তোমার দেখছো? নিয়ে যাই। মা চল থাকো, মাথা ঠান্ডা করো, ফ্রিজ থেকে গরম পানি খাও। আব্বা, চলো। আমি ভালো করে বুঝি, হ্যাঁ বাপরে যে বাঁচাই নিয়ে গেলা, আরে আজকে বাঁচাই নিলা, কালকে আর বাঁচাইতে পারবে না, আমিও কম না। অবো আর রাহো না, শোনো না, বাড়িতে তো যাইতেছো বুঝছো টাকা আনতে, হ্যাঁ তাইলে ভালোভাবে বুঝাই শুনে টাকাগুলো নিয়ে আইও। তুমিও আমার সাথে চলো। কি কও আমি তোমার সাথে যাবো? না না না, আমি তোমার সাথে যাবো না, তুমি তো জানো আমার মাথাটা একটু গরম, কি থেকে কি কইয়া ফেলাইবো, মাথা মতো গরম হয়ে যাইবো, কারে কি কইয়া ফেলামো, পরে টাকা পয়সা কিচ্ছু পাবো না, আর আমার বিদেশ যাওয়া হইব না, তার সাথে বরং তুমি একাই যাও। তুমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করো নাই, সারাটা জীবন আমার ফ্যামিলির বিরুদ্ধে গেলা, হ্যাগোর ক্ষতি ছাড়া ভালো কিছু করো নাই, এর জন্যই তোমার প্রতি এত আগর বিশ্বাস নেই। এতগুলা টাকা এনে দিমু তোমারে, যদি এই টাকাগুলো তুমি উড়ায় নষ্ট করো। সেই জন্যই তো কইতাছি তুমি একা যাও, যাইয়া তোমার বাপরে বুঝায় সুজায় সুন্দর মতো কইয়া তারপর টাকাগুলো আনো। আমি এবার সত্যি কথা দিতেছি, আমি এবার বিদেশে যাবো, আমি টাকা নষ্ট করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কত কত টাকা লাগবে তোমার? বেশি না, 5 লাখ হইলেই হইব। 5 লাখ? এতগুলা টাকা তোমার এনে দিমু? এতগুলা টাকা বাবার কাছে আছে নাকি তাও তো জানি না। আচ্ছা শোনো, আমি এতগুলা টাকা এনে দিমু, কিন্তু তোমার কাছে অনুরোধ করি এই টাকাগুলো নষ্ট করো না। আমি চাই যে তুমি একটা কাজ কাম করো। আহারে আমি তো তোমার কথা দিচ্ছি, আমি তো তোমার কইলামই যে আমি টাকাগুলো নষ্ট করবো না, সত্যি আমি বিদেশে যাবো। দেখো বুঝো, কিন্তু লাস্টবার তোমার কথা বিশ্বাস করে আমি যেতেছি তোমার লাগে টাকা আনতে, যদি এইবারও তুমি এরকম করো না তাহলে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে। আচ্ছা ঠিক আছে, যাই করো তাই করো, টাকা ছাড়া কিন্তু বাড়িতে ঢুকো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, টাকা নিয়েই ঢুকো। যাও। তোর কারণে, তোর জন্য আজকে তোর মায়ের কিছু কইলাম না, হ্যাঁ। আর নাহলে আমার বাঘের গর্জন তুই দেখবি। হ্যাঁ তোমার যে কত কিরে বোন, তুই হ্যাঁ। এত রাত্রে করতে আইলি? বেরোইছি সন্ধ্যায়, কিন্তু গাড়ির লেগে দেরি হয়ে গেছে। বুঝলাম, তুই ব্যাগ ট্যাগ নিয়ে আইসিস, তা একা আইসিস কেন? জামাইয়ের সাথে করে নিয়ে আসিস নি কেন? নিয়ে আই নাই কি লেগে বুঝতেছো না? এমনি রাস্তাঘাট ভালো না, তুই একলা মাথা ধরতেছে না, কেন আইস তোর বাবা? কেন আইসিস জানো? আবার ঝগড়া কইরা তারপরে ব্যাগ নিয়ে আইছে, আমি তোর মুখ দেখাই বুঝছি ঝগড়া করছিস, তাই না? হ, ঝগড়া করবো না? কি বাড়িতে বিয়ে দিছো? আমার তো শান্তি নাই, আমার কপাল পোড়া। 2 দিন যাইতে না যাইতেই নতুন ইতিহাস। মারে সংসারে অশান্তি থাকবো, তুই আমার ফোন দিতি, আমি যাইতাম, যা জামা বাবা বুঝাইতাম আমি। আরে তুমি সব কিছু বুঝো না, রাত্রেবেলা হুট করে আইসা পড়ছো ঝগড়া কইরা, এখন যদি তারা উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে নাই তখন কি তোরে আমি ঘরের পরে বসে বসে খাওয়ামু? ওরা উল্টা পাল্টা সিদ্ধান্ত দিব না, ওরা দরকার এ পাঠাইছে, বুঝো না কিসের জন্য পাঠায়? আচ্ছা ভাই, আমি কি খুব বুঝ হয়ে গেছিলাম গো তুমগোর ঘরে? হ্যাঁ, কি এর একটা ধৈর্য ধরে বিয়া দিয়ে দিলা, একটাবার ভাবলা না যে আমার বোনের সুখ হইব না দুঃখ হইব? আবার নতুন কোনো ফোন দিবি গাড়ি, টাকা পয়সা লাগবো, তাই তো? দেখছো একবার না টাকা দিছিলে ব্যবসা করার জন্য, ফুতুর হয়ে গেছে, আবার পাঠাইছে। 2 দিন পর পর খালি নাটক আর নাটক আর নাটক। যতদিন বাইচা আছি টাকা দিয়েই যাম। আচ্ছা বুঝছি বুঝছি, এখানে কোনো কথা বাড়া লাভ নাই। বাবা চল তো ঘরে, ওই যা। চল চল ঘরে চল।
একটা অশান্তির মধ্যে আবার শুরু হলো অশান্তি। আসো। মা তুমগোর জামাই বিদেশ যাইতে চাইতেছে, ওর কোন বন্ধুর হাতে বলে ভালো একটা বিষ আইছে, তাই আমরা পাঠাইছে। এখন তোমরা যদি কিছু টাকা দাও তাহলে ও যাইতো। মারে কথা তো খারাপ কস নাই, ভালোই কইছস। দেখ মা, প্রত্যেকটা মাইয়ার কিন্তু মা বাপ চায় তার মেয়ে ছেলে সুখে থাকুক, কিন্তু তোর ভাই কাজ করে না, আমি কাজ করি না, এতগুলো টাকা কই থেকে আনবো এই সময় ক? আচ্ছা তুই যে দিনে আসোস কোনো না কোনো তাল বাহানা নিয়ে আসোস, আমি বুঝি না, তুই বুঝোস না আমাদের পরিস্থিতি। তোর বাপ কামাই করে না, তোর ভাই কামাই করে না, এত টাকা আমরা কোথা থেকে পাবো? 2 দিন পর পর যে তুই আসোস জামাই কয়। আচ্ছা তোর কি মাথায় কি এতটুকু বুদ্ধি নাই যে এরকম করে যে যাই আমার বাপ মা কোথা থেকে টাকা পাবো আর আমাকে দিব? মা তুমি কেন এখন এইসব কথা শোনাইতেছো? মানুষের সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ যেহেতু একটা ভালো ভিসা পাইছে, কথাটা তোমার মায়া কইতে পারলো না, তুমি তার লগে ঝগড়া শুরু করে দিলা। আমরা ব্যবস্থা করে টাকা দিয়া যদি জামাইটারে বিদেশে পাঠাই, একটা যদি ভালো কাজ পাই, তোমার মায়া তো সুখে থাকবো, এটাও তোমার সহ্য হইতাছে না। সহ্য হইব না কেন? কেন সহ্য হইব না? টাকা পাবি কই? হ্যাঁ কর্ম করস, কর্ম তো করস না, কথা বলার সময় তো ফটফট করে বলতে থাকোস। একবার চিন্তা করছোস টাকাটা কোথা থেকে দিবি? আরে তুমি চুপ করো না, একটু চুপ করো। পোলাই কি কথা শুনো আগে। মাইয়াটা আইসে ক্যাটার ক্যাটার শুরু করে দিলা। ভাই তোমরা রাগারাগি করো না, তোমরা ছাড়া তো আর এই পৃথিবীতে আমার কেউ নাই, তোমার কাছে তো আইতে হইব। তাছাড়া দেখো ও সবসময় নিশাবান করে এনে পড়ে থাকে, ঠিকঠাক মতো কাম কাজ কোনো কিছু করে না। আমি যে তার বউ, সে দায়িত্ব যে তার পালন করতে হইব, সে এটাও করে না। এখন তোমরা যদি কষ্ট করে ওর একটু পাঠানোর ব্যবস্থা করে দাও, যদি একটু আয়াত আইতে পারে। দূর প্রবাসে যখন কষ্ট করব তখন ঠিকই বুঝবো যে টাকা ইনকাম করতে কতটুকু কষ্ট হয়। আচ্ছা এত কষ্ট করে যদি টাকাটা আমরা দিই, এই টাকাটা তোর স্বামী যে নষ্ট করবো না তার কোনো মানে আছে? মা সব সময় নেগেটিভ চিন্তা করো, সব সময় নেগেটিভ চিন্তা করো। আমি কর্ম করি না ঠিক আছে, আব্বাও কাম করে না ঠিক আছে। আব্বা পুপ পাড়ায় আমাদের যে ধানি ক্ষেত আছে না, সব কিন্তু আমাদের লাগে না, অর্ধেক মাসই জলের মধ্যে পড়ে থাকে। আমি কই কি ওই চরের জমিটা বিক্রি করে দাও, দিয়ে যে টাকাটা পাও সেই টাকাটা তোমার জামার হাতে দাও, তারপর সে বিদেশে যাক। নাইলে তোমার মায়া যা কইছে না, তুমি তো আমার সংসারে অশান্তি ধরাইছো, আবার তোমার মেয়ের সংসারে অশান্তি ধরাইতেছো। আমি এত কিছু জানি না আব্বা, কি হলো কথা কইতেছো না কেন? মারে কও। বাবা আমি কই কি, ওই জমির কথা কইছো ঠিক আছে, জমি বেচা দিব, যাও করা সুখে থাকবো, কিন্তু কয়েকদিন আগেও তো মনে করছো 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসা করার লিগা, ওই টাকাটাও কি করলো ওইটার হিসাবে দিতে পারে না। এখন যদি এই টাকাটা নিয়ে যদি সেম ওইটাই করে। আব্বা মানুষের ব্যবসায় লাভ লস আছে, লস কইরা ফেলছে, এখন যেহেতু বিদেশের একটা ভালো ভিসা আইছে, তুমি জমিটা বিক্রি করে দাও, দিয়া তোমার মায়ের মুখে হাসি ফোটাও। এই বোন তুই আর কথা কইস না, কথা কইলেই কথা বাড়বো। অনেক রাত হয়েছে, কষ্ট করে আইসিস, তুই ঘরে যা রেস্ট নে, যা। শোনো মা, তোমার মায়ের যদি এখন মনে কষ্ট দাও না, ওর মন ভেঙে যাবে। দেখি না আমরা মানুষজন তো আসি, প্রয়োজনে নানার বাড়িতেও কথা কমনে, কথা কইয়া যদি টাকা পয়সা কিছু ম্যানেজ করতে পারি। তোমারও তো কিছু সয় সম্পত্তি আছে। আব্বা তুমি কি কও? না কথা খারাপ কস নাই, ঠিক আছে যদি ওর জামাইটা যাইতে পারে, আরে আমাকে মেয়ে একটু সুখে থাকবো। আর দেরি করে না, দূরে থেকে আইসে খাওয়ানোর ব্যবস্থা করো, আমারও খিদা লাগছে। যাও তোমার। আচ্ছা ঠিক আছে, আসেন। কি হইলো স্যারও তো টানতে এই জায়গায় নিয়ে আসলা কেন? আমার হাতে কাম না? তোর হাতে কাম কিসের জন্য নিয়ে আইছি দেখ, তাকায় দেখ তোর বউ কি করতেছে। তোর বউ নিজে তো কুতকুত খেলতেছে, এই সাথে আমার মেয়েটারও নিয়ে কুতকুত খেলতেছে। আহা বাদ দাও তো, বাড়ির মধ্যে থাকে সারাদিন একা একা, চিন্তা করছে যে 2 জন মিলে একটু কুতকুত খেলুক, সমস্যা কি? এই আর কি বয়স আছে কুতকুত খেলার? হ্যাঁ সংসারে কাজকর্মগুলো কইরে মরি আমি, আর তোর বউ কুতকুত খেলা, এটা কোন ধরনের কথা? আর তুই কিছু বলো, তুই বলস বাদ দাও। এইটা কি? হ্যাঁ তাই তো, এই বয়সে কুতকুত খেলবো কেন? খেলবো হ্যাঁ তো রান্না বাটা করবো, তা না কুতকুত খেলা শুরু করে দিছে, মগের মূল্য পাইছে। হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যে এমন শাসন করুম আর জীবনে কোনদিন কুতকুত খেলবো না। শোন তুই যে বউরে কেমন শাসন করবি সেটা আমি ভালো করেই জানি, তুই তো পোল্ট্রি মারা লোক, তুই এখন আমার পক্ষ কইতেছিস, একটু পরে বোর কাছে যাই বোর পক্ষ টানবি, সেটা আমি ভালো করে জানি। যা বউরে শাসন কর, শাসন করে বল রান্না বান্নার কাজ করতে যা। আচ্ছা ঠিক আছে, তোমার তো বিশ্বাস হইতেছে না, কালকে থেকে দেখবা উঠোনে কোনো কুতকুতের দাগ নাই। তুমি যাও ঘরে যাও, চিন্তা করো না, আমার যা শাসন করার আমি কইরা অহনি আমি ওরে বের করে দিতেছি ওই জায়গা থেকে। তুমি খালি দেখো আমি ওই 2 জনকে কেমনে শায়েস্তা করি, ঠিক আছে? ঠিক আছে দেখতে থাকো, আজকে ওদের একদিন কি আমার একদিন। ভাবি শেষ হয়ে যান, আপনি শেষ হলে কিন্তু আমি মানবো।
এই ভাবি তাড়াতাড়ি শেষ হন, তাড়াতাড়ি শেষ হন। এই ভাবি ভাবি আস্তে, এই যে শেষ হইলেন তো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও। দেখমু তো তুমি কেমন পারো। আমি কি আপনার মতো নাকি? আমি Ready? আপনার চেয়ে ভালো পারবো। কুত 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 কুত। দেখছেন? এই কলি কে শুরু করছিস এটা? হ্যাঁ, দিন দিন ছোট হইতাছস, বয়স হয়েছে না, এখন খেলাধুলা করার বয়স। বদমাইশ জানি কোন গানকার। এই খেলা বন্ধ কর, এই খেলা বন্ধ করা যাবো না। তুমি চিল্লাইতেছো কি লাগে ভাই? হ্যাঁ, আমি কি একা খেলতেছি নাকি? সাথে তো ভাবিও খেলতেছে। ভাবিরে কিছু কইতে পারো না? ভাবি তো খেলতেছে তোর কারণে। তুই যদি আশকারা না দিতিস তাহলে তো সে জীবনেও খেলতো না। কি কও? এই তোমার ভাবসাব দেখে কেন জানি আমার মনে হইতাছে কথাগুলো তুমি ওরে না আমারে কইতাছো। আসলে কি তাই? আরে মা আছে পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তোমার খেলা, ঝামেলা হয়ে যাবো। আমি মনে করো ওই বকা দিয়ে তোমার একটু সাবধান করতেছে। বোঝো না? তোমরা এটা বোঝো না? তোমাদের এখন বয়স হয়েছে, তোমরা এখন রান্নাবাড়ি করবা, সংসারের কাম করবা, তা না তোমরা খেলাধুলা শুরু করেছো। শোন, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস আমি কিন্তু রাগ করে তোর বাড়ির থেকে বাড়ি করে দেবো। শ্বশুর বাড়িতে যে থাকবি ওইখানে তো মন চাই খেলবি, এই বাড়িতে কোনো খেলা চলবো না, ঠিক আছে? ভাই, শুধুমাত্র এই খেলার জন্য তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিবা? আমার বাড়ি থেকে বাইর করে না, তোমরা বাড়ি থেকে বাইর করে দিলে আমি যাবো কই? হ্যাঁ তাই তো, বেচারা কলি, ওর কি যাওয়ার কোনো জায়গা আছে শুধুমাত্র আমাকে বাড়ি ছাড়া? এন্ড তুমি যদি এই খেলার অপরাধ ওর বাড়ি থেকে বের করে দাও তাহলে বিষয়টা কেমন হয় না? ঠিক আছে, কেউ যদি পছন্দ না করে খেললাম না, না খেললে কি এমন হইব? হ্যাঁ, আমরা খেললাম না, এই যে আমরা খেলা বাদ দিলাম। হ্যাঁ, বাড়ি করে দেবো। তার কারণ এই বাড়িতে রাজত্ব যদি কেউ করে, কারোর কথা যদি শুনে মাইনা চলতে হয়, সেটা একমাত্র হচ্ছে গিয়ে আমার মা। আমার মায়ের কথা একটাই যে এই সংসারের কাম করতে হবে, বাচ্চা বলার মতো খেলা করুন যাইবো না। কি কানে গেছে কথা? কি কইলা? ওই কি কইলা তুমি? তোমার মাই প্রধানমন্ত্রী নাকি আমি? আরে মা পিছনে দাঁড়ায় আছে না, এই জন্য কইলাম প্রধানমন্ত্রী তো তুমি, বুঝো নাই? একটু বকাটা সহ্য করো, বুঝছো? আমার মা যেটা কইবো সেটাই কিন্তু হইব, নাহলে কিন্তু কথার বেল খেলাপ হইলে খবর আছে, খবর আছে। ও ঠিক আছে, বুঝছি বুঝছি, কিন্তু তারপরেও তোমার কথা হয় নাই। শোনো, একটা দেশে না দুইটা দল থাকে, একটা হচ্ছে সরকারি দল আর একটা হইতেছে বিরোধী দল। আর আমি হইলাম সরকারি দল, আমার পাওয়ারটা একটু বেশি। হ্যাঁ, আমিও ভাবির পক্ষে আসছি। হ্যাঁ, আমার মা হইল গিয়া এই সংসারের প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী যেটা কইব সেটাই হইব, নাকি? শোনো, একটা কথা কয়ে হিসাব সাপ, বিরোধী দল যতই চক্রান্ত করুক না কেন, এই সরকারি দলের কাছে কোনোদিনও জিতবো না। হ্যাঁ, লক্ষ্মী সোনা চাঁদের কোনা ময়নাটিয়া এরকম করে কথা কয় না, মা কিন্তু খেপে যাবে, বুঝতে পেরেছো? তোমরা যতই চক্রান্ত করো কোনো কিছুতেই কোনো কিছু হবে না। বিরোধী দল আর সরকারি দল বলে কোনো কথা নাই, একটাই কথা, আমার মায়ের কথাই শেষ কথা, খেলা করা যাবে না। কলি মাথায় ঢুকেছে তো? ঠিক আছে, যেইটা বললাম সেইটাই, ঠিক আছে? কাম কাজ করো, ঘরে যা। ভাবি, আমরা খেলা শুরু করি। কি দেখলে তো? তুমি তো মনে করো। হারামজাদা, তুই কি করলি? কি করলি এটা? কি করলাম মানে? তুই বউরে কিছু না বলে আমার মেয়ের সাথে এরকম করলি কেন? মা, কথায় আছে না, বউরে মাইরা ঝিয়েরে বোঝাই, কথায় আছে না, এই জন্য তোমার মায়েরে বকড়া দিলাম, আমার বউ সাইজ হয়ে গেল। কি ঠিক আছে না? তোমার কি মনে হয় আমি বোকা? হারামজাদা কোথাকার, তুই আমারে বুঝাস? হ্যাঁ, তুই যে কত চালাক আমি বুঝি না? বউকে কিছু না বলে বউর আঁচল ধরা হয়ে গেছিস। তুই বউরে কিছু না বলে তুই আমার মেয়ের শাসন করে আসলি, তাই না? না মা, কি যে কও তুমি? এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখলেন আমি কতগুলো চিল্লানি দিলাম? আমি তো দুইজনটাই শাসন করছি। তোমার বউ মনে করো যে আমার বোনের কথা শুনে ভয়তে মনে করো কাবু কায়ত হয়ে গেছে। হয়েছে হয়েছে, আমার আর বোঝানো লাগবে না। তুই যে কত ভালো, তুই যে কি করতে পারছ সেটা আমি ভালোই জানি। শুধু শুধু তোরে আমি ডাইকে এগুলো করলাম, তোকে করার কোনো মানেই ছিল না। যদি আমি করতাম তাহলে হইতো। শুধু শুধু তোরে ডাইকে এনে আমি সময়টা নষ্ট করলাম। আরে শোনো, যাইও না, আচ্ছা যাও, আর একদিন ধরে দিবনে, একটু বেশি করে বকা দিয়ে দিবনে, যাও। আমি পড়ছি যত জ্বালাই, কোন দিকে যাই? একবার মা, একবার বউ, একবার আমার হয়েছে যত অশান্তি। কামে যাই। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে ছিলাম, আবার এখান থেকে এখানে আসবো। শুরু করো শুরু করো। হ্যাঁ। দেখছেন, আমি একা গেছি 2 কা। আচ্ছা, উজান গাঙ্গের নাহিয়া ভাটির গাঙ্গের নাই। ভালোই তো, হ্যাঁ, বসে বসে যে গান গাইতেছ, সংসারের দিকে কি চলে সেদিকে তো খেয়াল নাই। সংসার তো সুন্দরই চলতেছে, আমি দেখলাম। সুন্দরী চলতেছে? আরে বৌমা আর আমার মেয়ে ওই মাঠের মধ্যে কুতকুত খেলতেছে, সেটা তোমার চোখে পড়ে না? এ তো খুব ভালো কথা। আমাগো বাড়ির বউ আর আমাগো মাইয়া কুতকুত খেলতেছে, খুব আনন্দের কথা, খুব ভালো কথা। চুপ কর! ভালো কথা?
এই সংসারে খাইতে মরি আমি আর বৌমা মেয়ে যদি কুতকুত খেলায় আশেপাশে পাড়া প্রতিবেশী কি বলে আমাদের সম্মান থাকে? আচ্ছা তুমি এরকম করো কেন? আচ্ছা কত আমার বাড়িতে কোনো পোলাপান আছে, ওরা যদি বাড়িতে কুতকুত খেলায় তো খারাপ তো লাগে না, ভালো তো লাগে দেখতে। শোনো, আমার এত ভালো দরকার নাই, বৌমা হচ্ছে বাড়ির বউ, সে বউর মতো থাকবে, এটাই আমার সাফ সাফ কথা। আচ্ছা ঠিক আছে, ওরা যখন কুতকুত খেলাইছে অনেক বড় অন্যায় করে ফেলাইছে, এখন আমার কি করতে হবে এটা কও। কি করতে বলি বুঝো না? এখন যাই ওদের খেলাটা বন্ধ করো। ভাবি আজকের খেলাটা খুবই ভালো লাগছে। তুমি জিতছো তো এই জন্যে। হ্যাঁ মনে হয় কিছু একটা কইতেছে আমগো নামে। আরে না, সবসময় তো আমার শাশুড়ি আম্মা খালি ঝামেলা পাকানোর তালেই থাকে। আমার শ্বশুরের সাথে নিশ্চিত ঝামেলা করতে পারে, তাই না? উনি কি ঝামেলা করতে পারে, তার থেকে দ্বিগুণ ঝামেলা তো আমি করতে পারি। তুমি খালি চায় দেও আমি আব্বার আম্মার সাথে কেমন গিট্টু লাগাই দিই। তবে হ্যাঁ, আমার সাথে তুমি কিন্তু যাইও না, তুমি গেলে তুমিও বকা শুনবা। ভাবি বাদ দেন না, জানি যে মা আপনারা দেখতে পারে না। আরে বাদ দাও তো, সংসারের মধ্যে একটু ঝামেলা হইব, একটু মজা মাস্তি হইব, তবেই না এটা সংসার। তুমি যাও, আমি দুইটা সামলাইতেছি। যাও যাও যাও। ঠিক আছে চলো। আব্বা শুনেন না, আমরা না কুতকুত খেলতেছিলাম, কিন্তু আমি কলির কাছে হাইরা গেছি। আমি এখন চাইতাছি আপনার আমি কুতকুত খেলবো। আমি শুনছি আপনি নাকি ভালো কুতকুত খেলতে জানেন। একদম ঠিক মনের কথা কইছো বাবা, আমারও মন চাইতেছিল তোমার লগে কুতকুত খেলতে। লো যাই। ঠিক আছে। এই কই যাইতেছো? হ্যাঁ, তোমার কি কুতকুত খেলার বয়স আছে? আর বেটার বউর সাথে তুমি কুতকুত খেলবে, এইটা কোন ভাবে বলো তুমি? আহা আম্মা, আপনি এমন কেন করতেছেন কোন তো? আপনি আমাকে সাথে কুতকুত খেলবেন না ভালো কথা, কিন্তু আব্বা একটু আমাকে সাথে কুতকুত খেলতে চাইতেছে, এতে আপনার সমস্যা কোথায়? সমস্যা নাই। এই তুমি এত বড় মেয়ে, এই বাড়ির বউ, আমার মেয়েটার সাথে কুতকুত খেলতেছো, আশেপাশের লোকজন খারাপ বলতেছে, আবার তুমি যে শ্বশুরের সাথে কুতকুত খেলো তাহলে মানুষ কি বলবে সেটা বুঝো না? তোমার কি মাথায় 100 বুদ্ধি নাই? তুমি তোমার বৌমার সাথে কেন খেলবা? খেলবা তো তুমি আমার সাথে। কোন খেলা খেলবা বলো? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সব খেলাই আমি পারি। থাক আম্মা, অনেক চাপা ছাড়ছেন, এত মিথ্যা কথা কইেন না। আপনি এতগুলা খেলার নাম জানেন, আপনি নাকি জীবনে খেলছেন এতগুলা খেলা। কই, জীবনে তো আপনারা খেলতে দেখলাম না। শোন, আমি তোদের মতো না, যেদিন থেকে এই বাড়ির বউ হইছি না সেই দিন থেকে সব খেলা বাদ দিয়ে দিছি। শুনেন আম্মা, সব কিছুই বাদ দিয়ে দিছেন, শুধু একটা জিনিস বাদ দিতে পারেন নাই, সেটা হইতে চাপা। এই চাপার খেলাটা আপনি সব থেকে বেস্ট খেলতে পারেন, ঠিক আছে? আব্বা কি আর করার, আপনি যেহেতু আমার সাথে কুতকুত খেলতেই দিব না, আপনি আম্মার সাথেই খেলেন। আচ্ছা বৌমা কি বলে গেল? কি বলে গেল? কই ঠিকই তো বললো। ঠিকই বললো, বৌমার সাপোর্ট কাটো। হ্যাঁ, এই তোমার সংসারে আমি তোমার বউ, কোথায় তুমি আমার সাপোর্ট কাটবা? তা না তুমি সবসময় বৌমার সাপোর্ট কাটো কেন? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই সংসারের সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু আমি করি, আর তোমরা কেউ আমার দেখতে পারো না, কেউ আমার কষ্টটা বুঝো না। আমি বুঝি না, আজকে যদি আমি তোমারে পাই না। কি ব্যাপার, কই গেল? আমি এতক্ষণ কার সাথে বক বক করলাম, অযথাই কথা বাড়াইলাম। বন্ধু, আমি তো চিন্তা ভাবনা করে ফেলাইছি আমি বিদেশ যাবো। হাসাইলি তুই? বিদেশ যাবি কেমনে? তোর তো কোনো কাম রোজগার দেখি না, সংসার কেমন চলে সবই তো জানি, আবার বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। টাকা পাবি কই? আরে টাকা তো দিব আমার শ্বশুরে, শ্বশুর বাড়ি থেকে টাকা এনে বিদেশ যাবো। এমনভাবে কথা কইতেছে মনে হয় টাকা আর শ্বশুরবাড়িতে দিয়েছে। শোন, তোর শ্বশুরবাড়ি টেহা নিয়ে বিদেশ যাইতে পারবি না, কারণ তোর শ্বশুরবাড়িতে টাকা তোর জীবনেও দিব না। আরে না, টাকা দিব, আমার বউরে পাঠাইছি শ্বশুর বাড়িতে টাকা আনার লাইগা। তোর যে কথা, তোর শ্বশুরবাড়িতে দিব টাকা, তুই তোর শাশুড়ি চিনিস না? বান্দর গোয়া চাল বেজা খায়, 1 টাকা যদি কোথাও পয়রা পায় সেই টাকাটা কুড়াইয়া নিয়ে রেখে দে। আর তুই কইতেছ তোরা বিদেশ যাওয়ার লেগা তোর শ্বশুরবাড়িতে দিব টাকা। হাসালি রে? এই তুই কি সব কথা কইতেছিস দিব না মানে? আরে বাবা, আমি তার মাইয়া বিয়া করছি, মাইয়া সুখের জন্য বাপ মারা সব কিছু করতে পারে, আর আমি টাকা নিয়ে তো আজে বাজে খরচ করতেছি না, টাকা নিয়ে বিদেশি তো যাইতেছি, লাগলে পরবর্তীতে বিদেশে যাওয়ার পর টাকা পয়সা কামাই করে দিয়ে দিব। আমার কাছে একটা অফার আছে, তুই যদি আমার অফারে রাজি থাকস তাহলে তোর ভালো হইতে পারে। কি অফার? আরে ওই মুস্তফা আছে না, মুস্তফা কিন্তু ওই শ্বশুরবাড়ি টাকা দেয় বিদেশ গেছে। হ্যাঁ, কারণ সব শ্বশুরবাড়ি তো এক না, মুস্তফা শ্বশুরবাড়িতে টাকা ছিল, মুস্তফা শ্বশুর দিছে তাই বিদেশ গেছে। দেখ মুস্তফা কিন্তু এখন ভালো আছে। তেমনই আমার কাছে অফারটা হলো, একটা মেয়ে আছে বুঝছোস, একটা বাচ্চা আছে বিদেশ থেকে আইছে, সে চাইতেছে বিয়ে করে তার স্বামীর সাথে করে বিদেশ লই যাবো। এই অফারটা যদি তুই রাজি হস, ভাগ্য কিন্তু খুলতে পারে। আরে ধর কি করছ তুই?
বিবাহিত মানুষ, তাও আবার একটা বাচ্চা আছে, বাচ্চা মা আমি বিয়ে করে কি করব? এলাকায় মান সম্মান মুখ দিতে পারবো? হ্যাঁ ধুর, তুই মান সম্মানে চিন্তা করস কে? বিয়ে করে কি এনে থাকবি নাকি? বিয়ে করতে যাবে কে বিদেশ? বিদেশ যেয়ে ওই বউ সংসার করবি। আরে শোন, টাকা পকেটে থাকলে অনেক কিছু করা যায়। মনে কর নগদ নগদ টাকা আছে, এই বউ ভালো লাগলো না, তাইলে গার্লফ্রেন্ড বানাই লবি, গার্লফ্রেন্ডের সাথে মজা মাস্তি করবি। কিন্তু টাকা তো শোন, আরেকটা কথা, ওই বাচ্চা যখন আব্বা করে ডাকবো, টাকার দিকে তাকাই ভুলে যাবি সব। আচ্ছা ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আমি তাহলে এখন জায়গা, আমার বউ আজকে আবার আমার নিয়ে একটু পার্কে যাবো ঘুরতে। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাইস। আচ্ছা বুদ্ধিটা তো খারাপ দেয় নাই। বউরে তো পাঠাইলাম, সে কখনটাই আনতে, এখন পর্যন্ত আনতেছে না। এক কাম করি, আমি শ্বশুর বাড়ির দিকে হাঁটা শুরু করি, দেখি কি হয়। কোলে কোলে, এই কোলে। তুমি আরে জামাই বাবাজি ভালো আছো? হ্যাঁ মা ভালো আছে, আপনারা সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। না মা, আমি ভিতরে যাবো না। আপনারা তো জানেন যে কলিরে আমি এই বাড়িতে কি লেগে পাঠাইছি। আমার বিদেশ যাওয়ার জন্য কিছু টাকার প্রয়োজন, তাই টাকা কটা নেওয়ার জন্য আর কলিরে নেওয়ার জন্য আমি আইছি। বাবা সবই তো বুঝো, এতগুলো টাকা একটু সময় দিতে হবে। এতগুলো টাকা আমরা কই পাবো বলো? দেখেন শাশুড়ি আম্মা, আমি আপনার ঠান্ডা মাথায় ভদ্রভাবে একটা কথা কইতাছি। এতগুলো টাকা কই পাবেন না পাবেন সেটা তো আমার দেখার দরকার নাই। আপনারা তো আপনার মায়ের ভালোবাসেন, তাই না? আপনার মায়ের সুখের জন্য যদি এতটুকু না করতে পারেন, তাহলে আমার আর কি করার আছে? আর যদি আমি টাকা না পাই, আমি চিন্তা করছি আমি আর তালাক দিয়ে দিব। আমি আর লোক সংসার করবো না, অন্য জায়গায় একটা বিয়া করবো, সেই বাড়ি থেকে যৌতুক নিবো, আর সেই যৌতুকের টাকা দিয়ে আমি বিদেশ যাবো। তখন ভালো হইব? এটা কোন ধরনের কথা কো জামাই তুমি? হ্যাঁ, যেমন মনে হয় যে তোমারও কোনো সময় টাকা দেই নাই। টাকা দিয়ে এর আগে দিয়েছিলাম, কি করছো টাকাগুলি? কোনো হিসাব দিতে পারো নাই। এখন তুমি মায়েরা পাঠাইছো টাকার লিগা, এই টাকা না দিতে পারলে তুমি ওরা তালাক দিয়ে দেবা। বাহ চমৎকার, তালাক শব্দটা মুখ থেকে খুব সুন্দর মতো বাইরে যায়। হ্যাঁ শ্বশুর আব্বা, এর আগে টাকা পয়সা দিচ্ছেন, কি করছি না করছি সেই কৈফিয়ত আমি আপনাকে দিব না, বুঝছেন? আপনার মায়ের সুখের জন্য আপনারা এতটুকু করতেই পারেন। আর আমি আইছি এখানে টাকা নেওয়ার জন্য, আর আপনারা যদি আমার টাকাটা না দেন, তাহলে আপনার মায়ের আমি আর নিয়ে যাবো না, আমি এমনি চলে যাবো। শোনো বাবাজি, তুমি এত রাগ করতেছো কেন? তোমার শ্বশুর তো ঠিকই বলছে, একটা দুটা তো টাকা না, 5 লাখ টাকা। এত টাকা কি এত অল্প সময় ম্যানেজ করা যায় বলো? একটু সময় দাও। আমরা তো বলি নাই যে আমরা টাকাটা দিব না, যখন যেটা চাইতেছো সেটাই তো দিতেছি। কিন্তু সব সময় এরকম করলে তো হয় না। দেখেন, আপনার লাগে আজের পেছাল পড়ার জন্য আমি আসি নাই, আর আমার হাতে সময়ও নাই। আইসি টাকা কটা নিতে আর আপনার মায়ের নিতে। টাকা কটা যদি দেন তাহলে আমি আপনার মায়ের নিয়ে যাবো, তা নাহলে আমি আপনার মায়ের নিয়ে যেতে পারবো না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে টাকা পয়সাও লাগবো না, আপনাকে মায়েরও লাগবো না, আমি গেলাম। দাঁড়া ভাই, তুমি এটা কি কইলা? তুমি আমার বোনরে রাইখা যদি এখন চইলা যাও, মানছে তো ওরে চুনকালি দিব। ভাই আমি কই কি, তোমার তো টাকা লাগবো, তুমি তো বিদেশে যাইবা, তাই না? আমি ভাই হয়ে কথা দিতেছি, যেমনে পারি প্রয়োজনে গায়ের রক্ত বিক্রি কইরা তোমার টাকার ব্যবস্থা কইরা দেবো। তুমি কয়টা দিন খালি ধৈর্য ধরো ভাই। না, আর শুকনো কথা সিরা ভিজবো না। আইছিলাম টাকা নিতে, টাকা যদি না দেন তাহলে আপনার বন্য নিয়ে যাবো না, কোনো কিছুই হইব না, বুঝছেন? আমি তাহলে যাই। দাঁড়াও, যাবা বেশ ভালো কথা। যাওয়ার আগে সাথে করে টাকাগুলো নিয়ে যাও। শোনো, এখানে 3 লক্ষ টাকা আছে। তুমি এতগুলান টাকা কই পাইলা? এই টাকাগুলো আমি আমার বাপের বাড়ি থেকে আনছি। যেই দিন কলি রাগারাগি করে আমাকে বাড়িতে চলে আইছে, সেই দিন আমি কলির কাছ থেকে সব কথা শুনছি যে কলির সংসারে নাকি টাকা নিয়ে অশান্তি, সেই জন্য আমাকে বাড়িতে চলে আইছে। আর আমি ভাবলাম আমাকে সংসারে তো আপাতত এতগুলা টাকা ম্যানেজ করার মতো ওইরকম সামর্থ্য কারোরই নাই। তাই আমি ভাবলাম যেমনেই হোক আপাতত কলির সংসারটা রক্ষা করার জন্য আমার কিছু টাকা দরকার। তাই তো আমি আমার বাবারে কল দিলাম। বাবারে কল দেওয়া মাত্রই বাবা আমার সব টাকা দিয়ে দিছে। আর এই যে ভাই শোনো, এখানে 3 লাখ টাকা আছে, এই 3 লাখ টাকা নিয়ে যাও, আর 1-2 সপ্তাহের মধ্যে বাকি 2 লাখ টাকা তুমি পাওয়া যাবা। এই 3 লাখ টাকা দিয়ে তুমি তোমার কাজ চালাতে থাকো, ঠিক আছে? ও চলো চলো চলো। দাঁড়াও ভাবি, আপনি আমার জন্য যতটুকু করছেন, আমার সংসার বাঁচানোর জন্য ওরে টাকা দিচ্ছেন, এই দিন আমি কোনোদিন ভুলব না। আপনি অনেক ভালো। আসি। বোকা মাইয়া, তুমি তো আমার ননদ না, আমার বোন। আমার বোনের সংসার আমার চোখের সামনে এইভাবে ভাঙা যাব, এটা আমি কি করে হইতে দিই কত? তুমি সুখে সংসার করো। আর তোমারও একটা কথা কয়ে দিই, সামান্য কিছু টাকার জন্যে এইভাবে এত ভারী একটা সম্পর্ক নষ্ট করে দিও না। বিয়া কিন্তু সারা জীবনের একটা বন্ধন, এটা ভুলা যায় না। চলো।
বৌমা, আজকে তুমি আমার যে উপকারটা করলা সেটা আসলে কোনো দিন ভোলার না। কিন্তু দেখো, আমি তোমার সাথে সব সময় কত খারাপ ব্যবহার করি, ঝগড়া করি, তোমাকে সব সময় অবহেলা করি, সব সময় চিন্তা করি কিভাবে তুমি অপমান অপদস্থ হবা। বৌমা, আসলে এতদিন আমি যা করছি না সব ভুল করছি। আজকে আমি বুঝতে পারছি তুমি আমার ঘরের লক্ষ্মী, তা না হলে তুমি আমার মেয়ের সংসারটা রক্ষা করলা, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে তুমি আমার এত বড় উপকার করবা। আরে আম্মা, উপকারের কি আছে কন্ত? ও তো আমার বোন, আমার চোখের সামনে আমার বোনের সংসার নষ্ট হয়ে যাব, এটা আমি কোনোদিনও হইতে দিমু? আর যদি কই আপনার কথা, আপনারা তো আমি মাঝে মধ্যে অনেক খেপায়া দিই, যার কারণে আপনি আমার সহ্যই করতে পারেন না। আপনি আমার সাথে ঝগড়া করেন, আমি আপনার সাথে ঝগড়া করি। আর এইগুলা কিন্তু মূলত সত্যিকারের ঝগড়া না, এইগুলো হইতেছে বৌমা আর শাশুড়ির খুনসুটির ঝগড়া।